প্রাধান্য পাচ্ছে। এটা তো সরাসরি মানুষের সাথে প্রতারণা। যদি আমরা বৃহত্তর চিত্রের দিকে তাকাই, মানে সাধারণ মানুষের দিক থেকে দেখলে এটাকে প্রতারণা মনে হওয়াই স্বাভাবিক। কিন্তু আমাদের এই ৭৮,৫০০ কোটি টাকার অঙ্কটা ফান্ডের অ্যাকচুয়ারিয়াল বা গাণিতিক দিক থেকেও বুঝতে হবে। গাণিতিক দিক বলতে? প্রভিডেন্ট ফান্ড কোনো সাধারণ ব্যাংক অ্যাকাউন্ট নয়। এটা বর্তমান এবং ভবিষ্যৎ সমস্ত প্রজন্মের কর্মীদের টাকায় তৈরি একটা পুল। কোনো ফান্ডের হিসেব নিকেশে যদি হঠাৎ করে ৭৮,৫০০ কোটি টাকার একটা অপ্রত্যাশিত দায়বদ্ধতা এসে পড়ে, যার জন্য আগে থেকে কোনো আর্থিক সংস্থান রাখা হয়নি। তখন সেই ফান্ডের কাঠামো ভেঙে পড়তে পারে। একদম। নীতি নির্ধারকদের যুক্তি হলো, যদি আজ এই কয়েক হাজার মানুষকে বিশাল অঙ্কের পেনশন দিতে গিয়ে ফান্ডের ভান্ডার শূন্য হয়ে যায়, তবে আগামী ২০ বছর পর যারা অবসর নেবেন তারা তো কিছুই পাবেন না। আচ্ছা, মানে এটা শুধু টাকা বাঁচানোর লড়াই নয়, এটা পুরো সিস্টেমটাকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচানো।